হ্যালো এভরিওয়ান, ভৌতিক অনুভূতি অরিজিনালে তোমাদের সবাইকে স্বাগত। আমি শোভন আছি তোমাদের সাথে, গ্রাফিক্সে রয়েছে বিশ্বজিৎ। আজ ভৌতিক অনুভূতির আমাদের এপিসোড নাম্বার 77। আজকের এপিসোডেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক রোমহর্ষক ভৌতিক অনুভূতির কথা। আজকের এপিসোডটি আমাদেরকে লিখে পাঠিয়েছে শ্রীরূপা মিত্র, বাংলাদেশ থেকে। এপিসোড শুরুর আগে জানিয়ে রাখি, আমরা কোনো রকম কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দিই না। আমাদের চ্যানেলে বর্ণিত সমস্ত ঘটনাই এন্টারটেনমেন্ট পারপাসে গ্রহণ করাটাই বেটার। সো কানে হেডফোন পরে নাও আর বিশ্বাসটা বজায় রেখো, কারণ আমরা ভৌতিক অনুভূতি, কিছুটা বিশ্বাস আর কিছুটা অনুভূতি। বন্ধুরা, শ্রীরূপা লিখেছে, হ্যালো দাদা, আমি শ্রীরূপা মিত্র, বাংলাদেশের চট্টগ্রাম থেকে লিখছি। আমি তোমাদের চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা। আজকে যে ঘটনাটি আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমার সাথে ঘটেনি, তবে বলতে পারো যে আমার চোখের সামনেই ঘটা এক কালো জাদুর ভয়ঙ্কর ঘটনা। ঘটনার সূত্রপাত আজ থেকে বছর 10 আগে। আমাদের বাড়ির ঠিক পাশে একটা বাসা বাড়ি ছিল, যেখানে ভাড়া দেওয়া হতো এবং সেখানে আশেপাশের অনেক অঞ্চল থেকে যারা সেখানে পড়াশুনো করতে আসতো কিংবা কর্মসূত্রে আসতো, সেই রকম অনেক ফ্যামিলি ভাড়া থাকতো কিংবা অনেক স্টুডেন্টও ভাড়া থাকতো। এবং সেই বাড়ির একেবারে নিচের তলায় সেই বাড়ির মালিক তার পরিবারকে নিয়ে থাকতো। সেই বাড়ির মোটামুটি কয়েকজনের সাথে আমার ভালোই সখ্যতা ছিল। এছাড়াও সেখানে আমার এক কলেজের ফ্রেন্ড ভাড়া থাকত, তো প্রায়ই আমি সেখানে যাতায়াত করতাম। একদিন ও হঠাৎ বলল যে কয়েকদিন থেকে ও না বেশ অদ্ভুত কিছু একটা অনুভব করছে এখানে। বিশেষ করে এখানে গত সপ্তাহে নাকি একটা ফ্যামিলি এসছে, যে ফ্যামিলিতে শুধুমাত্র 3 জন ছিল, একজন বৃদ্ধ এবং বৃদ্ধা এবং আরেকজন ইয়াং একটা ছেলে, বয়স এই 22-23 এরকম হবে। এবং তারা অদ্ভুতভাবে ওই বাড়ির কারো সাথে কোনো রকম কথা বলতো না। যদি কিছু জিজ্ঞেস করা হতো, মাথা নাড়িয়ে উত্তর দিয়ে তাড়াতাড়ি তারা চলে যেত। সারাদিন তারা ঘরবন্দি হয়েই থাকত, কেউ সহজে তাদের মুখও দেখত না। এবং ছেলেটা ঠিক সন্ধ্যের পর বেরোতো এবং কখনো কখনো নাকি অনেক রাত করে বাড়ি ফিরত। একবার তো নাকি ভোরবেলা আমার ফ্রেন্ড মর্নিং ওয়াকে বেরোবে, তখন ওকে ঢুকতে দেখেছে। তখন ওকে জিজ্ঞেস করায় ও রীতিমতো হচকচিয়ে গিয়েছে এবং ও একটা উত্তর দেয় যে আসলে আমি মর্নিং ওয়াকে গিয়েছিলাম। প্রথম অবস্থায় আমার ফ্রেন্ডের সেরকম কোনো সন্দেহ হয়নি, কিন্তু এরকমই এরপর আরও কয়েকবার সে লক্ষ্য করে যে না, ছেলেটা আসলে মর্নিং ওয়াকে নয়, সে যে রাতে বের হয় বা বিশেষ করে সন্ধ্যায় বের হয়, সে সারা রাত বাইরে থাকে। প্রথম অবস্থায় সে ভেবেছিল যে কোনো অসামাজিক কাজকর্মের সঙ্গে হয়তো লিপ্ত রয়েছে ছেলেটা। তাই একদিন আমার ফ্রেন্ড আমাকে বলে যে চল, আমাকে একটু হেল্প করবি, আমি আজকে এই বাড়ির মালিককে কমপ্লেন করবো ওর ব্যাপারে, কারণ এসব তো ঠিক নয়। এখানে আমরা অনেকেই থাকি, অনেক ছোট বাচ্চারাও থাকে তার পরিবারের সঙ্গে। তো আমার ফ্রেন্ড আমাকে বলে যে আজকে তো কাকু বাড়িতে নেই, কাল আসবে, তো কালকে আমার সাথে তুই যাবি এবং আমরা দুজনে গিয়ে ওর নামে কমপ্লেন করব। কিন্তু সেদিন রাতে যা ঘটেছিল তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। হঠাৎ রাত 12টার দিকে খুশি আমায় ফোন করে এবং ওর গলা প্রচণ্ড কাঁপছিল। ও আমায় বলার চেষ্টা করেছিল, শ্রীরূপা আমাকে বাঁচা, শ্রীরূপা আমাকে বাঁচা, আমি আর বেশি বাঁচব না। আমি বলছিলাম কি হয়েছে খুশি, এমন করছিস কেন? এরপর ফোনটা কেটে যায়। আমি তখন আমার বাবাকে নিয়ে সেই বাড়িতে যাই এবং তারপর অনেক দরজা ধাক্কানোর পর খুশির দরজাটা একা একাই খুলে যায়। গিয়ে দেখি যে খুশি বিছানার ওপর অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে এবং তার ঘরের জিনিসপত্র একদম এলোমেলো। এরপর যেটা আমরা দেখি সেটা আমরা নিজেরাই বিশ্বাস করতে পারছিলাম না। ওর ঘরে যে আয়নাটি রাখা ছিল তার মধ্যে রক্তের দগদগে দাগ এবং সেখানে লেখা, বাঁচতে চাইলে এখনই এখান থেকে চলে যা।
খুশির মুখের ওপর জলের ছিটে দিতেই খুশির জ্ঞান ফিরে আসে। তারপর ও যেটা জানায় যে খাওয়া দাওয়ার পর ফোনে ও একটা ভিডিও দেখছিল এবং সেই ভিডিও দেখতে দেখতেই কখন যে ও ঘুমিয়ে পড়ে ওর সেটা খেয়াল নেই। কিন্তু কিছুক্ষণ পরেই ওর ঘুম আচমকাই ভেঙে যায় এমন অনুভূতিতে যে যেন কেউ তার পা ধরে টানছে। ও ঘুমের মধ্যেই তার পাটা ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। এবং তারপর যখন ও ঘুম থেকে জেগে ওঠে তখন দেখে যে ও পুরো ঘেমে গিয়েছে এবং তার পায়ে একটা কালশিটে পড়ে রয়েছে। খুশি তাড়াতাড়ি ঘরের লাইটটা জ্বালায়, কিন্তু ঘরে কাউকে দেখতে পায় না। খুশি প্রথমে ভেবেছিল হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে, তাই চোখে মুখে জল দিয়ে আবার ও শুয়ে পড়ে। পাশ ফিরতেই যেন ও বুঝতে পারছিল যে ঠিক ওর পেছনে কেউ শুয়ে রয়েছে এবং অদ্ভুতভাবে ওর সমস্ত শরীর কাটা দিচ্ছিল। যখনই খুশি পেছন ফেরে তখন দেখতে পায় যে সেই ছেলেটা এক ভয়ানক পৈশাচিক হাসি দিয়ে তার পাশে শুয়ে রয়েছে। তার চোখগুলো যেন বাইরে ঝুলছে এবং নখগুলো বড় বড়। সেই নখগুলো খুশির দিকে এগিয়ে আসছে। খুশি তখনই আমায় ফোন করেছিল সেখান থেকে সরে গিয়ে, এবং তারপর খুশি অজ্ঞান হয়ে যায়। খুশির কাছে এই কথা শোনার পরই আমি, বাবা এবং সেই বাড়ির আরও কয়েকজন ভাড়াটিয়াকে ডেকে আমরা সোজা চলে যাই সেই ছেলেটার ঘরে। দরজা অনেকক্ষণ নক করার পর সেই ছেলেটা দরজা খুলে। তাকে দেখে মনে হচ্ছিল সে অনেকক্ষণ ধরেই ঘুমাচ্ছিল এবং সে আমাদেরকে দেখেও অবাক। সে আমাদের বলে, এত রাতে আপনারা কি ব্যাপার? আমরা তখন ছেলেটার ওপর শাসাতে শুরু করি, কিন্তু ঠিক তখনই ছেলেটা উল্টে আমাদের ওপর শাসাতে শুরু করে। তখন আমাদের মাথায় একটা আইডিয়া আসে যে এই বাড়ির ভেতরে তো সর্বত্র সিসি ক্যামেরা রয়েছে এবং খুশির ঘরের বাইরেও একটা রয়েছে। এই ছেলেটা খুশির ঘরে গিয়েছিল কিনা সেটা তো ক্যামেরা ফুটেজ চেক করলেই পাওয়া যাবে। কিন্তু অদ্ভুতভাবে খুশি যেই সময়ের কথা বলছিল সেই সময় খুশির ঘরের বাইরে তো কেউই ছিল না। আমরা প্রায় 1 ঘন্টা ধরে ক্যামেরার ফুটেজগুলো চেক করি, কোথাও দেখা যায়নি যে সেই ছেলেটা খুশির ঘরের আশেপাশে কোথাও ঘুরছে। এবং যখন আমরা খুশির ঘরের ভেতরের সেই আয়নাটাকে আবার দেখি, অদ্ভুতভাবে আয়নাটা একদম পরিষ্কার ছিল। আমাদের বিষয়টা মোটেও ভালো ঠেকেনি। সেই রাতে খুশিকে আমার সাথে আমি আমাদের বাড়িতে নিয়ে আসি। আমরা খুশিকে বোঝানোর চেষ্টা করি হয়তো সেটা কোনো দুঃস্বপ্ন ছিল, কিন্তু খুশি কিছুতেই সেটা মানতে চাইছিল না। এবং আমরাও কিছুতেই এটা বুঝতে পারছিলাম না যে কিছুক্ষণ আগে আয়নাতে রক্তের যে দগদগে দাগ ছিল সেটা নিমেষে কি করে মুছে গেল। ঘটনার ঠিক পরের দিন খুশি তখনও আমার সাথেই রয়েছে। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর আমাদের আর ঘুম আসছিল না, তাই খুশিকে বললাম, চল ছাদে একটু পায়চারি করি। আমরা জানতাম না যে সেই দিন অমাবস্যা ছিল। ছাদে যখন আমরা পায়চারি করছি তখন দেখতে পাচ্ছি যে আমাদের সেই পাশের বাড়ির ছাদে একটা আলো জ্বলছে। মনে হচ্ছে কেউ একটা প্রদীপ জ্বালিয়েছে। এবং আমরা সেই অন্ধকারে দেখার চেষ্টা করছিলাম যে সেখানে কেউ একজন বসে রয়েছে এবং অদ্ভুত অঙ্গভঙ্গি করছে। বিষয়টা আমার খুব একটা ভালো ঠেকেনি। আমি সাথে সাথেই বাবাকে গিয়ে জানাই। আমার বাবার এসবে খুব একটা ভয় ডর নেই। বাবা সোজা তখন পাশের বাড়ির আঙ্কেলকে নিয়ে আবার সেই বাড়িতে যায়। সেই দিন সেখানে বাড়ির মালিকও উপস্থিত ছিল। আমরা সবাই মিলে সোজা চলে যাই ছাদে, কিন্তু ছাদের দরজা আমরা খুলতে পারছিলাম না, কারণ ছাদে কেউ দরজাটাকে লক করে রেখেছিল। অনেক ধাক্কাধাক্কির পর যখন দরজাটা খোলে আমাদের চক্ষু তো চরক গাছ। আমরা দেখতে পাই সেই ছেলেটা একটা প্রদীপ জ্বালিয়ে বসে রয়েছে এবং তার সামনে অজস্র মানুষের খুলি, 7 থেকে 8টা হবে, এবং একটা বাটির মধ্যে দগদগে রক্ত, এবং সেইখানে খুশির ব্যবহার করা একটা হেয়ার ব্যান্ড রাখা ছিল। বেগতিক বুঝে সেই বাড়ির মালিক সেই প্রদীপের ওপরে জল ঢেলে দেয় এবং ছেলেটা তখন প্রচণ্ড রেগে ওঠে এবং কি সব মন্ত্র বলতে থাকে। যেন মনে হচ্ছিল তার চোখে পুরো আগুন জ্বলছে এবং যে কোনো মুহূর্তে চোখগুলো যেন খুলে বেরিয়ে আসবে।
এবং ছেলেটা প্রচণ্ড জোরে জোরে মন্ত্রোচ্চারণ করতে থাকে এবং আমাদের দিকে এক পা দুপা করে আগাতে থাকে। তারপর বাড়ির মালিক তার ঘর থেকে একটা মন্ত্রপুত জল নিয়ে আসে এবং অদ্ভুতভাবেই সেই জলটা ছিটিয়ে দেওয়ার পর ছেলেটা কেমন নিস্তেজ হয়ে যায় এবং মাটিতে লুটিয়ে পড়ে গোংড়াতে শুরু করে। সাথে সাথে খবর দেওয়া হয় এক তান্ত্রিক বাবাকে। তান্ত্রিক বাবা এসে জানায় যে সেই ছেলেটা খুশির হেয়ার ব্যান্ডটা নিয়ে খুশির ওপর কালো জাদু করার চেষ্টা করছিল এবং সেই দিন রাতে যেটা ঘটেছিল খুশির সাথে সেটা সত্যিই ছিল। এবং আজ অমাবস্যার রাতে ছেলেটি যদি তার এই প্রক্রিয়াকে সম্পূর্ণ করতে পারত তাহলে খুশির জীবনে ঘোর বিপদ নেমে আসত। ছেলেটা খুশিকে নিজের বশে নিতে চেয়েছিল এবং তারপর তার রক্ত পান করে অমর হওয়ার একটা মন্ত্রোচ্চারণ করছিল। তার সামনে যে বাটিতে রক্তটা রাখা ছিল সেটা খুশির শরীরেরই রক্ত। খুশির পায়ে যে কালশিটে দাগটা পড়েছিল সেটা তার শরীর থেকে রক্ত বের করে নেওয়ার জন্য। সেই দিন রাতেই আমরা খুশিকে নিয়ে হাসপাতালে যাই এবং সেখানে অদ্ভুতভাবে মেডিকেল টেস্টের পর জানা যায় যে খুশির শরীর থেকে অনেকটাই রক্ত বের করে নেওয়া হয়েছিল, কিন্তু কোথাও রক্ত বের করার জায়গাটিকে নির্ধারণ করা যায়নি। এরপর তান্ত্রিক বাবা সেই বাড়িটিকে শুদ্ধ করে দেন এবং খুশিকে আমরা একটা নতুন পিজিতে শিফট করিয়ে দিই। সো ফ্রেন্ডস, আমি শোভন ছিলাম তোমাদের সাথে, গ্রাফিক্সে বিশ্বজিৎ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরাও যদি চাও তোমাদের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা আমাদেরকে লিখে পাঠাবে, তবে চটপট লিখে পাঠাও। কিভাবে পাঠাবে? ডেসক্রিপশন বক্সে এবং চ্যানেলের ডেসক্রিপশনে পুরো ডিটেলস দেওয়া রয়েছে, প্লিজ একটু চেক করে নিও। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা রোমহর্ষক ভৌতিক ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ।